সপ্তম শতাব্দীর আরব, চারদিকে গোত্রীয় সংঘর্ষ, অন্যায় আর বৈষম্য। মানুষের মাঝে ছিল বিভেদ, শক্তিশালীরা দুর্বলদের ওপর অত্যাচার করত। ঠিক এমন এক সময় একজন মহান নেতা ইতিহাস বদলে দিলেন। তিনি হলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক, সমাজ সংস্কারক এবং মানবতার পথ প্রদর্শক। কিন্তু প্রশ্ন হল, কিভাবে তিনি একটি বিভক্ত সমাজকে ঐক্যবদ্ধ করে মদিনায় একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন? চলুন ইতিহাসের সেই অবিশ্বাস্য গল্পটি জানি। ইসলামের শুরুটা ছিল সহজ নয়। মক্কার কুরাইশ নেতারা ইসলামের বার্তাকে তাদের ক্ষমতার জন্য হুমকি মনে করেছিল। তারা মুসলমানদের উপর শুরু করে নির্যাতন, বয়কট এবং অত্যাচার। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর নির্দেশে মহানবী সিদ্ধান্ত নিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার। এই ঐতিহাসিক ঘটনাটি পরিচিত হিজরাতের নামে। 622 খ্রিস্টাব্দে এই হিজরাতের মাধ্যমেই শুরু হয় ইসলামের নতুন অধ্যায়, এবং এখান থেকেই শুরু হয় মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার পথ। মদিনায় পৌঁছানোর পর মহানবী প্রথম যে কাজটি করলেন তা হল একটি মসজিদ নির্মাণ। এই মসজিদটি ছিল আল মসজিদ আন-নবাবী। কিন্তু এটি শুধু নামাজের স্থান ছিল না। এই মসজিদ থেকেই পরিচালিত হতো রাষ্ট্রের প্রশাসন, শিক্ষা, বিচার ব্যবস্থা, সামাজিক কর্মকাণ্ড। অর্থাৎ এটি ছিল মদিনা রাষ্ট্রের কেন্দ্রবিন্দু। মক্কা থেকে যারা মদিনায় এসেছিলেন তাদের বলা হতো মুহাজির, আর মদিনার মুসলমানদের বলা হতো আনসার। এই দুই দলের মধ্যে সম্পদের পার্থক্য ছিল অনেক। কিন্তু মহানবী এমন একটি অসাধারণ পদক্ষেপ নিলেন যা ইতিহাসে বিরল। তিনি তাদের মধ্যে প্রতিষ্ঠা করলেন ভ্রাতৃত্বের বন্ধন। একজন আনসারকে একজন মুহাজিরের ভাই বানিয়ে দিলেন। এর ফলে তারা একে অপরের সাথে সম্পদ ভাগ করে নিল, দুঃখ কষ্ট ভাগ করে নিল, এবং গড়ে উঠল একটি শক্তিশালী ঐক্যবদ্ধ সমাজ। মদিনায় শুধু মুসলমানরাই থাকত না, সেখানে ছিল বিভিন্ন ইহুদি গোত্র এবং অন্যান্য সম্প্রদায়। এই ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেন একটি ঐতিহাসিক দলিল, কনস্টিটিউশন অফ মদিনা। এই সনদের মূল নীতি ছিল সকল ধর্মের স্বাধীনতা, পারস্পরিক সহযোগিতা, ন্যায় বিচার, মদিনার নিরাপত্তা রক্ষা। এই চুক্তির মাধ্যমে মদিনা হয়ে ওঠে একটি বহুধর্মীয় ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন শক্তি দিয়ে নয়, বরং ন্যায় বিচার, ভ্রাতৃত্ব, সহনশীলতা এবং মানবিক মূল্যবোধের উপর ভিত্তি করে। এই রাষ্ট্র শুধু মুসলমানদের জন্য নয়, বরং পুরো মানব জাতির জন্য একটি আদর্শ হয়ে দাঁড়ায়। আজও ইতিহাস সাক্ষ্য দেয় একজন সত্যিকারের নেতার নেতৃত্ব কিভাবে একটি বিভক্ত সমাজকে ঐক্যবদ্ধ করতে পারে।